আচ্ছা, তো রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে এখন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা হলো বুলিয়ান নিয়ে কথা বললাম। কম্পারিজন অপারেটর সম্পর্কে আমাদের ধারণা আছে। লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, আর একটা হচ্ছে নট ইকুয়াল। তো এগুলো আমাদের কন্ডিশনের মধ্যে লাগে। আর একটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর সিম্পলি অ্যান্ড, অর, অ্যান্ড নট, এগুলো সম্পর্কে আমাদের বেসিক ধারণা আছে। তো এখন আমরা যখন কন্ট্রোল ফ্লো গুলো দিব, তখন এই এই জিনিসগুলো বারবার আমাদের কাজে লাগবে। প্রত্যেকটা কন্ডিশন ট্রু অথবা ফলস যে কোনো একটা আমাকে রিটার্ন করবে, কিন্তু কন্ডিশনগুলো লেখার জন্য আমাদের এই যে এই কম্পারিজন অপারেটর আর এই লজিক্যাল অপারেটর গুলো কাজে দেবে, লাগবে আর কি, প্রয়োজন পড়বে। তো আমরা কি জানি, ইফ ইফ একটা হচ্ছে কিওয়ার্ড, যেটা দ্বারা কোনো কন্ডিশনের শুরু বোঝায়। যে আমরা একটা কন্ডিশন বলবো, আমরা প্র্যাকটিক্যাল লাইফে যখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তখনও বলি যে যদি এটা হয় তাহলে ওইটা করব, বা যদি এরকম হয়, যদি তুমি আসো তাহলে আমি যাব। তো এরকম একটা কন্ডিশন থাকে, এই যদি বা ইফ এরকম দ্বারাই বোঝায়। তাহলে আমরা যদি এরকম বলি ইফ ট্রু, তাহলে একটা কন্ডিশন বোঝানো হলো। এই সেমিকোলন দিলে কি হয়, একটা ব্লকের স্টার্ট হয়, মানে একটা, মানে এটা এটা হচ্ছে ব্লক অফ কোড। তো আমি যদি এখন এন্টার প্রেস করি, দেখবেন যে অটোমেটিক্যালি ইনডেন্ট হয়ে যাবে। এখানে চারটা স্পেস ছেড়ে দিয়েছে সে। পাইথনে এটাকে বলে ইনডেন্টেশন। এই এই ইনডেন্ট করা মানে যে এর ভেতরে যে কোডগুলো আমি লিখবো, এই যে এই চারটা স্পেসের পরে, এই সব কোডগুলাই হবে এই যে ইফ ব্লকের আন্ডারে। এই জন্যই এই ইনডেন্ট করে লেখা হয়। যদি আপনি ইনডেন্টের বাইরে লেখেন তাহলে এই ব্লকের মধ্যে আর থাকবে না। তখন পাইথনে মানে যদি ইফ এর পরে কিছু না লেখেন অটোমেটিক্যালি এরর দিবে। তো আমরা এরকম ইফ ব্লক লিখে যদি হচ্ছে এটাকে পাস করে দিতে চাই, যে অ্যাকচুয়ালি এখানে কোনো আপাতত লিখবো না, তখন এখানে একটা পাস কিওয়ার্ড নামে আছে, তাহলে আর এরর দিবে না। আদারওয়াইজ যদি আপনি এরকম রেখে যদি রান করাতে চান, দেখবেন যে এরর দিচ্ছে, ইনকমপ্লিট ইনপুট, মানে এখানে কোনো ইয়ে নাই। বাট আমরা যদি এখানে পাস লিখি যে আমরা আপাতত কিছু লিখবো না, পরবর্তীতে কাজ করব, এখন কিন্তু এখানে কোনো এরর আসতেছে না। তো এরকম হতে পারে, বিশেষ করে যখন আমরা ফাংশন শিখবো তখন এই পাস কিওয়ার্ডের বেশি ব্যবহার হতে পারে। তো এটা একটা জেনে নিলেন যে অ্যাকচুয়ালি আমরা যদি ইফ দিয়ে কোনো কন্ডিশন শুরু করি এবং একটা ব্লক অফ কোড স্টার্ট হয়, সেখানে আমাদের কিছু লিখতে হয়, মানে কিছু একটা কোড থাকতে হবে, আদারওয়াইজ আমাদের পাইথন এরর দিবে। তো এখন এখানে তো আমরা ট্রু ডাইরেক্ট লিখেছি, আমরা এখানে কি করতে পারি, স্পেসিফিক কোন একটা কন্ডিশন দিতে পারি। লেটস সে আমরা হচ্ছে দুইটা ভেরিয়েবল নিই। একটা নিলাম হচ্ছে ইউজার ইজ ইকুয়াল টু অ্যাডমিন, আর একটা দিলাম হচ্ছে লগড ইন ইজ ইকুয়াল টু ফলস। ঠিক আছে, এরকম দুইটা ভেরিয়েবল নিলাম। একটা ভেরিয়েবলে কি আছে, ইউজার ইজ ইকুয়াল টু অ্যাডমিন, আর একটা ভেরিয়েবলে আছে লগড ইন ইজ ইকুয়াল টু ফলস। তো এখন আমি চেক করব যে ইফ ইউজার ইকুয়াল ইকুয়াল অ্যাডমিন অ্যান্ড, আমরা তো এগুলো অপারেটর ব্যবহার শিখেছি যে কিভাবে মাল্টিপল কন্ডিশনকে একসাথে যুক্ত করা যায় এই যে লজিক্যাল অপারেটর দিয়ে। তার মানে আমি প্রথমে যুক্ত করব কি, যে ইউজার অ্যাডমিন কিনা এটা চেক করবে, এন্ড লগড ইন, লগড ইন। তো এই দুইটা কন্ডিশন সে দেখবে, যদি করে তাহলে তুমি প্রিন্ট করো ওয়েলকাম টু অ্যাডমিন পেজ। এলস, এলস ব্লক দিয়ে
এখন এই যে আমাদের ইফ ব্লকের কাজ আমরা শেষ করেছি, তারপর আমরা ব্যাক স্পেস দিয়ে আমরা এখান থেকে এখানে যেহেতু এন্টার দিলে দেখেন ইন্ডেন্টেশন ভেতরেই ছিল, আমরা এই ইন্ডেন্টের বাইরে যাওয়ার জন্য ব্যাক দিয়ে এলস ব্লক শুরু করেছি। এলস দেন হচ্ছে ক্লোন দিয়ে আবার যদি এন্টার প্রেস করি, আবার সে অটোমেটিক্যালি আমাকে ইন্ডেন্টেশন দিয়েছে। এই জিনিসটা আপনাদের একটু শিখতে হবে যে অ্যাকচুয়ালি এই ইন্ডেন্টেশনের মানেটা কি, যে অ্যাকচুয়ালি এর ভেতরে যা লিখবো সেটা এই ব্লকের আন্ডারে থাকবে। এইটা প্রথম দিকে একটু মিস্টেক হতে পারে, অনেক সময় দেখবেন যে আপনাদের ইন্ডেন্টেশন না দিয়ে এরর দিচ্ছে, কাজ করতেছে না। এই জিনিসটা একটু মানে প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে আর কি। তো অরিড হওয়ার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে। এখন এলস কি, প্রিন্ট প্লিজ লগ ইন, ঠিক আছে, এটা আমরা ওকে বলে দিলাম আর কি। তো এখন আমাদের হচ্ছে আমরা কি জানি যে যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে উভয় পাশে সত্য হলেই আমাদের হচ্ছে এটা প্রিন্ট করবে, আদারওয়াইজ করবে না। তো আমরা রান করে দেখি কি ঘটনা ঘটে। তো বলতেছে প্লিজ লগ ইন, তার মানে এইটা আমাদের পুরোটা কাজ করে নাই। তো এখন আমরা যদি লগড ইনে যদি আমাদের ট্রু থাকতো, ট্রু, তাহলে ওয়েলকাম টু অ্যাডমিন পেজ, তাহলে অ্যাডমিন পেজে আমাদেরকে নিয়ে নিয়ে যাইতো, অ্যাডমিন পেজে নিয়ে গিয়ে আমাদেরকে বললো যে তুমি অ্যাডমিন পেজে চলে এসেছো। তো এখন এটা বুঝতে পারতেছেন, আপনাদেরকে দেখানো হয়েছে এর আগে। তো এটা গেল হচ্ছে সিম্পলি একটা কন্ট্রোল ফ্লো, যে যেখানে আমাদের হলো কন্ডিশন গুলো চেক করবে, চেক করে বেসড অন কন্ডিশন সে ডিসিশন নিবে যে সে এখানে যাবে না এখানে যাবে, এই আর কি। তো এখানে দুইটা কন্ডিশন দেয়া হয়েছে। এখন দেখেন এখানে আমরা হচ্ছে লজিক্যাল অপারেটর ব্যবহার করেছি। তো এর আগে ছিল এখানে ফলস। তো আমি হচ্ছে দেখতে চাচ্ছি যে এখানে যদি অর যদি ব্যবহার করি, অর, তাহলে অর এর অর্থ কি, যে কোনো একটা সত্য হলেই আমাকে অ্যাডমিন পেজে নিয়ে যাবে। লগ ইন ছাড়াও অ্যাডমিন যদি ইউজার যদি অ্যাডমিন হয়, যদিও বা আমাদের রিয়েল লাইফে এরকম ঘটনা ঘটে না, আমাদের পাসওয়ার্ড থাকতে হয় অথবা লগ ইন থাকতে হয়, এরকম না থাকলে তো আমরা তাকে অ্যাডমিন পেজের অ্যাক্সেস দেই না। তো এখন যদি ওয়ার্ড থাকে তাহলেও সে কি করতে পারবে, অ্যাডমিন পেজে নিতে পারবে যদি লগড ইন নাও থাকে, অ্যাডমিন যদি হয়। এটা রান যদি করি দেখেন তারপর আমাকে কি নিয়েছে, তার মানে আইদার যে কোনো একটা ভ্যালু সঠিক হলেই সে আমাকে অ্যাডমিন পেজে নিয়ে যাচ্ছে। আবার এখানে যদি আমরা এই যে লগড ইনের আগে যদি নট লগড ইন দিই এবং এখানে অ্যান্ড দিই, এখন যদি আমরা রান করাই তারপরও নিয়ে যাচ্ছে, কারণ কি এই নট কি করতেছে, এই লগড ইনকে রিভার্স করে দিচ্ছে। এখানে ছিল ফলস, ও যখন কোড এক্সিকিউট করতেছে তখন এই নট কি করতেছে, এই ফলস কে ট্রু করে দিচ্ছে। এটা জাস্ট একটা নটের ব্যবহারের একটা মানে জাস্ট ডামি এক্সাম্পল বলা যেতে পারে, জাস্ট আমরা রিভার্স করে দিয়ে বুঝাইলাম, বাট এটা আপনাদের রিয়েল লাইফে অনেক কাজে লাগবে আর কি। তো এটা গেল। তো এই যে হলো বেসিক একটা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, আপনারা কি এটা মানে এর আগেও আমি আলোচনা করেছি, এখন কি বুঝতে পেরেছেন যে এখানে কি কোনো কোশ্চেন আছে? আমি আরেকটু মানে বললাম আজকে আর কি, এটাকে এক্সটেন্ড করব এখন আবার, ঠিক আছে? এ পর্যন্ত কি যা যা স্যার বললাম। এখানে স্যার হ্যাঁ, এখানে ট্রু ফলস এন্ড অর নট এগুলো কি স্যার কেস সেন্সিটিভ? তার মানে ক্যাপিটাল লেটারটা কিংবা স্মল লেটার ইচ্ছা মতো কি লেখার সুযোগ আছে? না না না, এখানে কেস সেন্সিটিভ, যেভাবে লিখতেছি সেভাবে লিখতে হবে। দেখছেন চেঞ্জ করলাম, সমস্যা হয়ে গেল। এগুলো কেস সেন্সিটিভ, এগুলো কেস সেন্সিটিভ, এটাও কেস সেন্সিটিভ। ট্রুর টি, এফ এর এফ অলওয়েজ কি হবে, ক্যাপিটাল হবে, কেস সেন্সিটিভ। এই যে ফাংশন গুলো যে লিখেছি কেস সেন্সিটিভ, এই যে কিওয়ার্ড কেস সেন্সিটিভ। পাইথন একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, আপনি যেভাবে লেখা আছে ওইভাবেই লিখতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমরা স্যার ওই ইউজার ইকুয়াল টু অ্যাডমিন লগড ইন ইকুয়াল টু ফলস দিয়ে যখন ইফ ইউজার ডাবল ইকুয়াল দিয়ে এন্ড দিয়ে দুইটাকে সংযোগ করেছিলাম, অ্যাডমিন আর গিয়ে লগড ইন, হুম। আমাদের এখানে স্যার আউটপুটটা প্লিজ লগ ইন আসছে। কিন্তু স্যার লগড ইনটা তো আমাদের ফলস ছিল, তাও কেন মানে প্লিজ লগ ইন, মানে এটা কি লগ ইন করতে বলতেছে পাসওয়ার্ড দিয়ে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগড ইন ইজ ইকুয়াল টু ফলস, তার মানে আমাদের লগড ইন করা নাই, এই কারণে ও বলতেছে প্লিজ লগ ইন, তুমি লগ ইন করে আসো তারপরে কি করবা, ঢুকতে পারবা। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আর এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে এখানে কিন্তু আমি কোনো এই যে কম্পারিজন অপারেটর ব্যবহার করি নাই, তার মানে কি এটা বাই ডিফল্ট এটা কিন্তু ফলসই, এটা মানে কি ফলস।
এই লগড ইন একটা ভেরিয়েবলের মধ্যে আছে, এটা এখানে এসে ফলস হিসেবেই কনসিডার হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এইটা এইটা লগড ইন লেখা আর ফলস লেখা একই কথাই, বা ভেরিয়েবলের ভ্যালু লেখা একই কথাই, বাট আমরা হচ্ছে প্রোগ্রামিং এ এভাবেই লিখি আর কি। এটা একটা ভেরিয়েবলে রেখে যাতে ট্রেস রাখা যায়, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এখন এইটা এই লগড ইনটা আমরা মাল্টিপল জায়গায় ব্যবহার করতে পারবো। যদি আপনার সিস্টেমে ইউজার যদি লগ ইন করে, তখন এই লগড ইন অটোমেটিক্যালি আপনি ট্রু করে দিবেন। আবার যদি লগ আউট করে, তখন এটাকে ফলস করে দিবেন। তখন সে কি করবে, এখানে আর মানে অ্যাক্সেস পাবে না। তো এগুলো আপনারা যখন ডেভেলপমেন্টে কাজ করবেন, তখন দেখবেন যে প্রচুর ব্যবহার হচ্ছে, কিভাবে কাজ করতেছেন। যদিও বা আপনাদের এখানে ফ্রন্ট এন্ড সম্ভবত দেখানো হবে না। যদি কিছু ফ্রন্ট এন্ডের কাজ করতেন, তাহলে হয়তো বা একটু মজা পাইতেন যে অ্যাকচুয়ালি কিভাবে ব্যাক এন্ডের সাথে ফ্রন্ট এন্ড আমরা লজিক্যালি এগুলো দিয়ে কাজ করতেছি। তো আপনাদের মেইন লক্ষ্য হচ্ছে ডেটা মানে সায়েন্স ও হলো মেশিন লার্নিং এর যে ব্যাক এন্ডে যে কাজগুলো হয়, মডেল তৈরি করা, এগুলাই। তো এগুলোও আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কাজে লাগবে। যদি আপনি একজন ইঞ্জিনিয়ারের সাথে কাজ করেন যে ফ্রন্ট এন্ডে কাজ করে, তখন তার তার যে লজিক্যাল কোড, সেগুলো বুঝতে আপনার মানে হেল্প করবে আর কি। তো এগুলো ভেরি বেসিক। তো এখন আমরা এখানে ইফ আর এলস দেখলাম। এখন আমাদেরকে মানে একটা জিনিস হতে পারে এরকম যে আমরা ইফ এলস ল্যাডার ব্যবহার করতে পারি। মানে একাধিক কন্ডিশন, এখানে তো একটা কন্ডিশন দিয়ে আমরা একটা ব্লকে গিয়েছি, আরেকটা অথবা মানে আরেকটাতে গিয়েছি, জাস্ট সিম্পলি দুইটা ব্লক, এখানে এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক। এখন আমাদের এরকম হতে পারে, যেটা আপনারা হয়তো বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাদের এক্সপিরিয়েন্স আছে, সুইস কেস নামে একটা মানে ইয়ে আছে আর কি, অন্যান্য সি প্লাস প্লাস সিতে বা জাভা স্ক্রিপ্টে সুইস কেস আছে। তো এই সুইস কেস হচ্ছে আপনার বিভিন্ন কেসের আন্ডারে এগুলো রান করে, কিন্তু পাইথনের সুইচ কেস নাই। পাইথনে শুধুমাত্র ইফ এলস ইফ আর হচ্ছে এলস, এগুলো দিয়েই মানে সেম কাজটাই করে। এই জন্য পাইথন রিডান্ডেন্ট কিছু রাখে নাই, জাস্ট একটা দিয়ে কাজ হলে আর একটা প্রয়োজন মনে করে না এখানে পাইথন। তো দেখেন, আমরা মাল্টিপল যদি কন্ডিশন চেক করতে চাই, যেমন হচ্ছে আমাদের এরকম হতে পারে যে আমরা হলো গ্রেডিং, আপনাদের হচ্ছে গ্রেডিং সিস্টেম আছে না, যে হচ্ছে 90-এর উপরে পাইলে এ প্লাস, 80-র উপরে পাইলে এ গ্রেড, এরকম। আমার মানে বাংলাদেশে মনে হয় এরকম যে 80-র উপরে পাইলে এ প্লাস, তারপর হচ্ছে 70-এর উপরে পাইলে এ গ্রেড, এরকম গ্রেডিং সিস্টেম। তো এটাও আমরা কি করতে পারি, একটা গ্রেডিং সিস্টেম করতে পারি মাল্টিপল ল্যাডার ব্যবহার করে। আমাদের হচ্ছে জাস্ট ইলিফ নামে আরেকটা হচ্ছে কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড ব্যবহার করে আমরা একাধিক কন্ডিশন এই ইফ এলস ল্যাডারে যুক্ত করে আমরা মাল্টিপল কন্ডিশন চেক করতে পারি, মাল্টি ব্রাঞ্চ তৈরি করতে পারি। তো আমরা দেখি, ধরেন আমরা হচ্ছে দিলাম যে আমরা একটা দিলাম ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু দিলাম লেটস সে পাইথন। ঠিক আছে, পাইথন দিলাম। এখন আমি বলতেছি ইফ ল্যাঙ্গুয়েজ ইকুয়াল ইকুয়াল পাইথন, দেন ব্লক শুরু করলাম। এখন আমরা প্রিন্ট করি যে ইউ আর লার্নিং পাইথন। ঠিক আছে, এটা একটা ব্লক দিলাম, দেন এলস দিলাম। এখন এটাতে প্রিন্ট করব, এখানে দিলাম হচ্ছে নাথিং। ঠিক আছে, তো এখন দেখেন এটা আমরা রান করেছি, রান করার পর ল্যাঙ্গুয়েজ হয়েছে কি পাইথন। পাইথন হওয়ার কারণে এখানে হচ্ছে বলতেছে ইউ আর লার্নিং পাইথন। এখন এই নাথিং ব্লক করে নাই, কারণ কি আমার এখানে পাইথন এবং এটা মানে মিলে গেছে। এখন আমাদের ল্যাঙ্গুয়েজে যদি কি থাকতো, কেউ জাভা শিখতে পারতো, তো তার ক্ষেত্রে কি হবে দেখেন, নাথিং। বাট আমরা, সে তো শিখতেছে, সে তো জাভা শিখতেছে, তো কিন্তু তার ক্ষেত্রে কি, তাকে বলতেছে নাথিং। তো এরকম মাল্টিপল যদি আমার মানে কি থাকতে পারে, অপশন থাকতে পারে, তখন সেগুলো চেক করার জন্যই আমরা কি করি, একাধিক মানে কন্ডিশন চেক করি। এটাকে বলে ইলিফ, পাইথনে ইলিফ। এলস এলস ইফ কে সংক্ষেপে পাইথন কি করছে, এই যে এসি কেটে দিয়ে মাঝখানে একটা স্পেস কেটে দিয়ে ইলিফ করেছে। এখন যদি আমরা এখানে আরেকটা ইলিফ ল্যাঙ্গুয়েজ ইকুয়াল ইকুয়াল দিলাম লেটস সে সি প্লাস প্লাস, হ্যাঁ,
দেন ক্লোন দিয়ে আমরা এন্টার প্রেস করলাম। আর এন্টার প্রেস এলিফের পরে কোলন দেওয়া হয়নি স্যার। দিয়েছি ওইটা, এটা রং দেখাচ্ছে অন্য কারণে, কারণ এই যে আমি এটা কমপ্লিট না করেই শিফট এন্টার দিয়েছিলাম, এই জন্য মানে মিস্টেকটা হয়েছে। এখন দেখেন, তো এখানে আমরা হচ্ছে একটা ইলিফ দিলাম, ইলিফ দিয়ে আমরা একটা কন্ডিশন অ্যাড করলাম। আর এখানেও মাল্টিপল কন্ডিশন অ্যাড করতে পারবেন আপনারা, এন্ড অর, এগুলো আপনারা বেসিকটা তো জানেনই যে আমরা এন্ড অর ব্যবহার করে মাল্টিপল কন্ডিশন যুক্ত করতে পারি। তো এখানে এলিফ দিয়ে আমরা একটা কন্ডিশন চেক করলাম কি, ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, তাহলে আমরা এখানে তাকে মেসেজ দিব কি, তুমি কি করো সি প্লাস প্লাস, পাইথন বলেন, এখানে মিস্টেক হয়েছে, তুমি কি করো সি প্লাস প্লাস শিখো। তো যাই হোক, শিখতেছো। তো আমরা আরেকটা কন্ডিশন অ্যাড করি এভাবে এলিফ দিয়ে, এভাবে আমাদের যত ইচ্ছা আমরা এগুলো করতে পারবো। এখানে লেটসে আমরা দিলাম আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা, এখানে তাহলে আমরা দেখাবো জাভা। আমরা আরেকটা অ্যাড করি, এভাবে আমাদের যত খুশি আমরা অ্যাড করতে পারি। লেটস সে এই যে এইটা কিন্তু এভাবে হইলে আবার সমস্যা, দেখেন এই ইলিপটা কিন্তু আমার এই যে এই ইফ এর আন্ডারে না, এই ইলিপটা হচ্ছে এর আন্ডারে। তো এভাবে হইলে এই যে এই ব্লকের আন্ডারে এটা চলে গেছে, আবার ইন্ডেন্টেশনও প্রপারলি হয় নাই, তো এটা একটা সমস্যা। এরকম অনেক সময় হতে পারে, তো এগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তারপর এখানে দিলাম হচ্ছে লেটস সে জাভা স্ক্রিপ্ট, এটা আরেকটা প্রোগ্রাম। জাভা এবং জাভাস্ক্রিপ্ট কিন্তু আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা টোটালি কয়টা, একটা কন্ডিশন চেক করেছি, আরেকটা কন্ডিশন চেক করেছি, আরেকটা কন্ডিশন, এবং এখানে একটা ডিফল্ট কেস রেখেছি যে যদি এগুলোর মধ্যে একটাও না পড়ে তুমি তখন কি বলবা, নাথিং বলে দিবা। তো আমরা এখন এটা রান করাই, তাহলে অটোমেটিক্যালি কি হয়েছে, এই সি প্লাস প্লাস যেহেতু সে শিখতেছে, এখানে এখানে যদি জাভা থাকতো তাহলে জাভার ব্লকটা সে এক্সিকিউট করতো, জাভা। এখন রান করি, তাহলে ইউ আর লার্নিং জাভা। বোঝা গেল এটা, যে কিভাবে একাধিক কন্ডিশন আমরা এভাবে অ্যাড করতে পারি। আপনারা এখন কি করবেন, একটা ইউজার থেকে ইনপুট নিবেন, বলবেন যে তোমার হচ্ছে প্রাপ্ত মার্কস কত, হ্যাঁ, মানে মানে ইন্টারিয়র মার্কস, মানে আমরা তো গতকাল হচ্ছে কি করছেন, মানে আপনাদের মার্কস সবারই ইমেইল যাওয়ার কথা, ইমেইল পাইছেন আপনারা, আপনারা কে কত পাইছেন বলতে হবে না, বাট গেছে কিনা জি স্যার, আপনাদের। ইমেল আসছে স্যার, আসছে। ওকে। তো আপনারা হচ্ছে আপনাদের নিজেদের মতো করে একটা গ্রেডিং সিস্টেম তৈরি করেন, করে সেখানে আপনারা ইনপুট দিবেন, সেই ইনপুটটাকে একটা নাম্বারে নেবেন, নেয়ার পরে ওই নাম্বারের উপর বেসড করে আপনারা গ্রেডিং দিবেন, যে আপনি যদি 50 মানে এ প্লাস ধরেন, 50 মানে এ প্লাস, 45 থেকে 50 পর্যন্ত এ প্লাস ধরেন, অথবা ট্রেডিশনাল যে গ্রেডিং সিস্টেম আছে এইটাও আপনি ফলো করতে পারেন, গ্রেডিং সিস্টেম ইন বাংলাদেশ। আপনারা চাইলে এই যে এটাও ফলো করতে পারেন। এখানে মনে হয় স্লট ভাগ করা নাই, আচ্ছা দেখি তো। এই যে এটা ঠিক আছে, তাহলে এটা আপনারা কি করবেন, ইফ এলিফ দ্বারা ব্যবহার করে এই গ্রেডিং সিস্টেমটা করবেন, যে অ্যাকচুয়ালি আপনি মার্কসটা ইনপুট হিসেবে নেবেন ইউজার থেকে ইনপুট হিসেবে নিয়ে সেইটাকে কি করবেন, কম্পেয়ার করবেন। সে যদি 80 থেকে 100-র মধ্যে পেয়ে থাকে তাহলে তাকে একটা মেসেজ প্রিন্ট করে দেখাবেন যে তুমি কংগ্রাচুলেশন, ইউ গট এ প্লাস, এর ভাবে একটা আপনার মতো করে দিবেন, মানে এক একটার জন্য এক এক রকম মেসেজ দিবেন, মানে সুন্দর করে। মানে এই জিনিসটা একটু আপনারা করার চেষ্টা করেন, যতগুলো কন্ডিশন আছে এখানে সবগুলো কন্ডিশনই আপনারা কি করেন, ইমপ্লিমেন্ট করেন, ঠিক আছে, একদম এফ থেকে এ প্লাস পর্যন্ত আমি দেখবো আপনাদের। তাহলে আপনাদের আশা করি এই যে ইফ এলস এলিফ, এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, আর এইটা ক্লিয়ার হইলেই আপনারা মোটামুটি আর কোনো সমস্যা থাকবে না এই ল্যাডার বা হচ্ছে কন্ডিশনাল ব্রাঞ্চিং এ, ঠিক আছে। তো এইটা আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন, অথবা আমি এখান থেকে যদি কপি করে রেখে নেওয়া যায়, কন্ট্রোল V দিলাম, তারপর এন্টার প্রেস করলাম, হ্যাঁ, আচ্ছা এখানে আমি দিয়ে রাখলাম। তো এখান থেকে আপনারা কি করতে পারেন, দেখতে পারেন, ঠিক আছে।
তাহলে এটা স্যার করেন গ্রেড আমি পয়েন্ট আর গ্রেড কি দুটোই দেওয়া যাবে স্যার এখানে, মানে লেটার গ্রেড প্লাস গ্রেড পয়েন্ট দুটোকেই দেওয়া যাবে? শুধু লেটার গ্রেড দিলে হবে না স্যার, গ্রেড পয়েন্ট? আপনি শুধু হচ্ছে এই যে বেসড অন নাম্বার শুধু লেটার লেটার গ্রেডটা প্রিন্ট করে দেখাবেন যে সে প্লাস পাইলো না এ পাইলো না এ মাইনাস পাইলো। হয় আর স্যার, আপনি যদি গ্রেড পয়েন্ট সহ দিতে চান সেটা আপ এটা টু, এটা এটা ঠিক তো আছে? হ্যাঁ। ঠিক আছে, এটা করেন আপনারা। স্যার আউটপুট কি দুইটা আসবে, গ্রেড আর গ্রেড পয়েন্ট? এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি মনে করেন যে আমি দুইটাই দেখাবো তাহলে দেখেন, অথবা একটা দেখেন, আমার রিকোয়ারমেন্ট স্যার একটা, যে কোনো তাহলে একটা কি, দেখালে হবে। ওকে স্যার তাহলে। প্রোগ্রামিং কি এনজয় করতেছেন না কষ্ট মনে হচ্ছে আপনাদের কাছে? স্যার এলিফ গুলো কি স্যার ইফ এর নিচ থেকে হবে না? হ্যাঁ, এই যে এলিফের ব্লকটা দেখেন কোথা থেকে শুরু হয়েছে, এই ব্লকে আছে, এই যে বরাবর, বুঝতে পারছেন? এই যে সেম, কোনো স্পেস বা কিছু থাকবে না, একটা স্পেস থাকলেও এটা রং দেখাবে তখন। ইন্ডেন্টেশনটা ভেরি ক্রুশিয়াল পাইথনে, হ্যাঁ ইন্ডেন্টেশনটা খুবই ক্রুশিয়াল, মানে আপনি একটা স্পেস দিলেই ও বুঝে নিবে যে এখানে কোনো একটা সামথিং কিছু একটা হচ্ছে। ইন্ডেন্টেশন মানে পাইথনে তো অন্য কোনো কিছু নাই, কার্লি ব্র্যাকেট ডেটটা নাই, কিছু দেখতেছিলাম। নাই। তো এলিফ হচ্ছে এটার নিচে। আপনি যদি নেস্টেড এফ এলস করেন তো সেক্ষেত্রে এইটার আন্ডারে আবার কি হবে, এটা হবে। পাইথনে অ্যাকচুয়ালি কমপ্লেক্স কোড আমরা কমই লিখি, আমরা পাইথনে সবসময় লিখি হচ্ছে সিম্পল কোড। তো এই যে এই জিনিসটা আমরা চাইলে কি করতে পারতাম, মানে আপনার নেস্টেড ইফ ব্যবহার করে আরেকটা কন্ডিশন মানে ব্লক তৈরি করে তারপর দেখতে পারতাম, ফাইনালি এটা দেখাতাম। তো সেটা না করে আমরা এই যে সুন্দর করে দেখলাম আর কি, মানে যেভাবে আমরা মানে আমরা নিজেরা যেভাবে কথা বলি সেভাবে বলতেছে ইফ ইউজার ইকুয়াল অ্যাডমিন এন্ড লগ বিন, দেন হচ্ছে ওয়েলকাম টু অ্যাডমিন। তো দেখছেন এভাবেই আমরা
ন্যাচারালি কথাও বলি এবং কোডও ওইভাবেই করতেছি, এই আর কি। এখন তো জেনারেটিভ এআই আছে, এত কিছু বলতে হয় না, জাস্ট প্রম্পট লিখলেই হয়। তো এই প্রম্পটটা লেখার পরে যে কোডটা দিতেছে সেই কোডটা বোঝার জন্য আপনাদের এই বেসিকটা শিখতে হবে। স্যার ওই গ্রেডের চারটা একটু আচ্ছা আচ্ছা, করেন, সবাই করেন, যদি পসিবল হয় সবাই করেন। স্ক্রিনশট দেবো?
আচ্ছা, অনেকেই করেছেন, ধন্যবাদ সবাইকেই। তো ঠিক আছে, আপনাদের সম্ভবত ইফ এলস নিয়ে কোনো প্রবলেম নাই। কারণ এভাবেই মানে আস্তে আস্তে আমরা কমপ্লেক্স লজিক, এই যেগুলো কথা বললাম এগুলোর উপর বেস করে আমরা আস্তে আস্তে আরো কমপ্লেক্স কোড লিখি আর কি। মানে আমাদের মানে শুরুতে মনে হচ্ছে যে এগুলো খুবই ইজি, এরকম হতে পারে অনেকের কাছে, বাট এইগুলাই আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর বাইরে আসলে আর কিছু নাই যে আমরা মানে খুব কঠিন কিছু না, এগুলা দিয়ে আমরা আমাদের যে লজিক গুলো আছে সেগুলো বিল্ড আপ করি। এখন পর্যন্ত সোফার আমরা যা শিখেছি, স্যার এখন আমরা ওই গ্রেড পয়েন্ট দিয়ে স্যার মানে আমরা তো এটা দিলাম মানে প্লাস দিছি ওই, আর গ্রেড পয়েন্ট দিলে কি স্যার নিচে লাইন আরেকটা একটা বাড়া লিখতে হবে? হ্যাঁ, মানে যদি আপনি মনে করেন যে আমি গ্রেড পয়েন্টটা দিব, তখন প্রিন্ট দিয়ে ওই গ্রেড পয়েন্টটা দিয়ে দিতেন সাথে সাথে, অথবা আপনাদেরকে ফরম্যাট স্ট্রিংটা দেখানো হয়েছে না, তো এখানে এফ দিয়ে আপনি দিতেন ইউ ইউ হ্যাভ ইউ গট ধরেন এখানে একটা কি দিলেন, আপনি প্লেস হোল্ডার দিলেন, দেওয়ার পরে দিলেন লেটস সে অথবা হচ্ছে কি ডাইরেক্ট তো দেওয়া যায়, এখানে তো দেওয়া যায় এ প্লাস, ইউ গট এ প্লাস এন্ড গ্রেড পয়েন্ট ইজ এত। এটা তো আপনি স্ট্রিং এর মধ্যে লিখতেই পারতেন, সমস্যা নেই, এটা একটাই প্রিন্টের মধ্যেও লিখতে পারবেন, অথবা নিচে যদি আরেকটা প্রিন্ট অপারেশন ফাংশন যদি অ্যাড করতে চান ওখানেও করতে পারবেন, ঠিক আছে। থ্যাংক ইউ অথবা স্যার। আপনারা যদি মনে করেন যে না, আমি যে এইগুলা সবগুলোকে ডিকশনারির ভেতরে রাখবো, ডিকশনারির ভেতরে রেখে সেখান থেকে ভ্যালুগুলো এখানে অ্যাক্সেস করে করে নিব আর কি, বেসড অন দ্যাট নাম্বার। এই নাম্বার যদি 80-র উপরে থাকে তাহলে এই এই ডিকশনারি এইটা নিবে। এটা ডিপেন্ড করে, হ্যাঁ, কিভাবে আপনি কাজ করতেছেন, কতটা মানে মানে স্ট্রাকচার টু এটা আর কি। সমস্যা নাই, এটা আপনারা পারবেন। তো এটা গেল যে আমাদের ইফ এলস ল্যাডার সম্পর্কে বেসিক কথাবার্তা। এখন আমরা একটু লুপ নিয়ে কথাবার্তা বলি, যে আসলে লুপটা কি। আমাদের প্রোগ্রামিং এ অনেক সময় ইটারেটিভ কিছু কাজ করতে হয়, যে কাজগুলো আমরা বারবার লিখি। লেটস সে আমি আপনাকে বললাম যে 1000 বার হ্যালো প্রিন্ট করেন, তাহলে আপনি প্রিন্ট হ্যালো দিলাম, এভাবে কতবার লিখবেন? 1000 বার লিখবেন। এই যে একবার দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম, চারবার দিলাম, পাঁচবার দিলাম, ছয়বার এভাবে কতবার দিব আমি এখানে দিলাম আর কি। তো সববারই কি হ্যালো প্রিন্ট হয়েছে, বাট আমার কাজ করতেছে ঠিক আছে, বাট আমরা যে প্রোগ্রামার, আমরা হচ্ছে মানে এটা আসলে একটা ফান আছে যে প্রোগ্রামাররা জন্মগত লেজি আর কি, মানে জন্মগত অলস। প্রোগ্রামাররা বেশি কাজ লিখতে চায় না, তারা সংক্ষেপে কাজ করে। এবং এইটাকে প্রোগ্রামিং এর ভাষায় একটা কথা বলা হয় ডিআরওয়াই। এটা যখন ফাংশন শিখবেন তখন এই কনসেপ্টটা কাজে লাগবে। এটার হচ্ছে ফুল মিনিং হচ্ছে ডোন্ট রিপিট ইউরসেলফ। তো আমরা এই যে কোডগুলা বারবার রিপিট করব না, আমরা জাস্ট সিম্পলি লিখবো, লেখার পরে সেটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড কাজ করবে। এই জন্যই লুপ, আমাদের ফাংশন, এগুলোর ব্যবহার করতে হয়। এবং আমরা অনেক বড় বড় টাস্ককে সিম্পলি একটা 2 লাইন কোড লিখে আমরা সহজেই করে ফেলতে পারি। লেটস সে আমরা একটু বেসিক যে হচ্ছে ফর লুপ, সেই ফর লুপের আমরা হচ্ছে একটা স্ট্রাকচারটা আগে দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে ফর লুপটা কাজ করে। তো ফর লুপ হচ্ছে ফর দিয়ে শুরু হবে, ফর, তারপর একটা ভেরিয়েবলের নাম দিবেন। এটা যে কোনো ভেরিয়েবল নাম, তো যে কোনো ভ্যালিড নেম হতে পারে, লেটস এ নামস, তারপর হচ্ছে ক্যারেক্টার, তারপর হচ্ছে আপনার প্রাইস, মানে আপনার যেটা মনে হতে পারে। বাট আমরা হচ্ছে এই ফর লুপ যখন লিখি তখন কনভেনশনালি এই যে আই দিয়ে শুরু করি, হ্যাঁ। আই এর কিন্তু কোনো মিনিং নাই যে আই আসলে আই দ্বারা কি বোঝাচ্ছে। আমরা বলছিলাম যে কনভেনশন হচ্ছে যখন ভেরিয়েবলের নাম লিখবো তখন সেটার একটা অর্থ থাকতে হবে, বাট এখানে আই এর কোনো অর্থ নাই। এটা শুধুমাত্র লুপ ব্যবহার করার সময়ই করা হয়, যে আমরা সিম্পলি আই দ্বারা ওই ভেরিয়েবলটাকে মানে বুঝাবো আর কি, যে এখানে একটা ভেরিয়েবল ব্যবহার হয়েছে যেটার নাম আই। আপনি চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, এক্স, ওয়াই, জেড, এটা কিন্তু কিওয়ার্ড নয়। তো সবাই আই ব্যবহার করে, এটা কনভেনশন। তো আপনিও চাইলে আই ব্যবহার করতে পারেন। তো ফর আই ইন, এটা হচ্ছে কিওয়ার্ড। আই ইন লেটস হচ্ছে নামস। আচ্ছা, নামস নামে আমরা একটা কি করি, একটা হচ্ছে লিস্ট তৈরি করি। আপনারা লিস্ট অবশ্যই তৈরি করতে পারেন, 1 2
2 3 4 5 6 এটা একটা লিস্ট নিলাম। তারপর দিলাম হচ্ছে কি ফর আই ইন নামস, এই যে নামস এখানে এই নামস এর ভিতরে আছে। এখন এখানে এই যে ক্লোন যদি আমরা দেই, এই ক্লোন দেওয়ার পরে আমরা কি জানি যে একটা ব্লক শুরু হয়, তাহলে এই ব্লকটার নাম হচ্ছে আমার লুপের ব্লক, এবং যেটা হচ্ছে এই ফর ব্লকের মধ্যে এটা আছে, এই ব্লকটা এখানে শুরু হইলো। তো এখন আমি কি করতে পারি, প্রিন্ট আই, আইটাকে প্রিন্ট করে দিতে হবে। কেন? কারণ এই আইটাকে আমরা বলতেছি কি, আমরা এই ইন অপারেটরের কাজ দেখেছিলাম যে এই আই এর ভেতরে আছে। তো আই কি করে, এটা শুরুতে শুরু করে ইন্ডেক্সে জিরোতে যায়, জিরোতে গিয়ে আই এর মান তখন এটাতে অ্যাসাইন করে। এটা আমি একটু প্রিন্ট করে দেখাই, এ করে ড্র করে দেখাই। এটা শুরুতে কি করে, এখানে আসে, এসে এটা আই এর ভেতরে অ্যাসাইন্ড হয়, তারপর এই লুপ এখানে আসে, এটাকে প্রিন্ট করবে। দেন আবার নেক্সট ইটারেশনে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে, নেক্সট ইটারেশনে এখানে যাবে, এই 2 কে নিবে, 2 কে নিয়ে আই এর মধ্যে আবার রিপ্লেস করবে, আবার 2 কে প্রিন্ট করবে, আবার 3 এর কাছে যাবে, 4 এর কাছে যাবে, 5 এর কাছে যাবে, 6 এর কাছে যাবে। এটা যখন শেষ হয়ে যাবে তখনই এই লুপটা টার্মিনেট হয়ে আমার কাজ করা শেষ করে দেবে, তাই তো? তো দেখা যাক আমরা এটা রান করাই সিম্পলি। তো দেখতে পাচ্ছেন যে এখানে সিকোয়েন্সিয়ালি আমার 1 থেকে 6 পর্যন্ত রান হয়ে গিয়েছে। এই ফর এর মাধ্যমে আমরা এই প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করে আমরা এই লুপ থ্রু করতে পারলাম, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটা জাস্ট সিম্পলি কি করলাম, প্রিন্ট করা শিখলাম যে আমাদের লিস্টের মধ্যে কি কি আছে সবকিছু তুমি কি করো, প্রিন্ট করে দেখাও। এবং আমরা একটা ভেরিয়েবল ব্যবহার করেছি, সেই ভেরিয়েবলের মধ্যে টেম্পোরারি প্রত্যেকটা এলিমেন্টকে সে কি করতেছে, স্টোর করতেছে। বোঝা গেছে? তো এইটা বেসিক ফর লুপের স্ট্রাকচার। আপনারা চাইলে এটা একটু নিজেরা প্র্যাকটিস করতে পারেন, এটা একটু আপনারা নিজেরা একবার করেন। যে একটা আপনি চাইলে হচ্ছে লেটস সে হ্যালো মেসেজ, মেসেজ নামে একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ঠিক আছে? এটা একটা দিলাম, দেওয়ার পরে আমি এখন এই ফর ক্যারেক্টার ইন মেসেজ দেওয়ার পরে প্রিন্ট সিআর দিলাম। এখন যদি এইটাকে রান করাই, দেখবেন যে এই যে হ্যালো হ্যালো এভরিওয়ান সব কিছু সে একটা একটা করে কি করছে, রান করে দিয়েছে। দেখছেন প্রত্যেকটাকে সে একটা একটা করে রান করে দিয়েছে, প্রত্যেকটা লাইন বাই লাইন। আমরা কি জানি, প্রিন্ট একটা এক লাইনে একটা একটা মাত্র জিনিস প্রিন্ট করে এবং পরের লাইনে চলে যায়। এই লাইনটাকে ওমিট করা যায়, যে আমরা চাইলে একই লাইনে আসতে পারবো, ওইটা আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। বাট এখন আমরা কি করলাম, এখানে প্রত্যেকটা এলিমেন্টকে, এই প্রত্যেকটা ক্যারেক্টারকে সার্চ করলাম, বা এই করে করে আমরা কি করলাম, প্রিন্ট করতে সক্ষম হলাম। কিভাবে? ফর লুপের সাহায্যে। এই ফর লুপের আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, আপনারা এই বেসিকটা দিয়ে আপনাদের মানে ইয়ে করেন, শুরু করেন। আপনারা এরকম একটা মেসেজ নিতে পারেন অথবা একটা লিস্ট নিতে পারেন, প্রত্যেকটা আইটেমকে গো থ্রু করেন। এই ভেরিয়েবলের নাম যে কোনো কিছু দিতে পারেন, এখানে সিও দেওয়া যেতে পারে, আমরা সি দিয়েও করতে পারি, সমস্যা নাই। তো এই জিনিসগুলো ইনিশিয়ালি শুরুর দিকে মনে হতে পারে যে এগুলো মনে হয় আমরা ফিক্সড, বাট এগুলো ফিক্স না। ফিক্স হচ্ছে এই যে ফর ইন, এবং এই যে কোথায় কোন ভেরিয়েবল হবে, এটাও কিন্তু ভেরিয়েবলের নাম, এটাও ভেরিয়েবলের নাম। এবং এই যে ইনডেন্টেশন এবং এই ক্লোন, এই কিছু কিছু স্ট্রাকচার আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তো এটাই হচ্ছে বেসিক ফর লুপ। আপনারা নিজেরা একটু করেন, করে স্ক্রিনশট দেন, দেখি কোনো কোশ্চেন আছে? স্যার এই যে আগের বার বলছিলেন যে প্রিন্ট 1000 বার হ্যালো করার জন্য, ওইটা হচ্ছে আমি সরাসরি প্রিন্ট হ্যালো স্ট্যাটিক্স 1000 দিছিলাম, কিন্তু ওটা লিস্ট আকারে না দিয়ে পাশে পাশে দিছি সবগুলো হ্যালো, হ্যালোর পাশে হ্যালো, হ্যালোর পাশে হ্যালো, এইভাবে এভাবে আসছে। কিভাবে করছেন? সরাসরি প্রিন্ট হ্যালো, স্ট্রিং এর ভিতরে হ্যালো লিখলাম আর স্ট্যাটিক্স 1000 দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, মানে আপনি মাল্টিপ্লাই করছেন। হ্যাঁ ওইটাকে মাল্টি মানে ওই যে স্ট্রিং মাল্টিপ্লিকেশন বলে, হ্যাঁ হ্যাঁ, এটা। কিন্তু হুম। এইটাতে স্যার লিস্ট আকারে আসে নাই, এই লিস্ট আকারে আনার হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি এটা। আচ্ছা ওইটা একটু দেখে, আপনি করেছেন এইটা, এটা হচ্ছে হ্যাঁ আমার এইখানে স্ট্যাটিক্স দিয়ে হচ্ছে হ্যাঁ এটা 1000 দিয়ে করেছেন, দিছি। হ্যাঁ ঠিক আছে। এটাও একটা উপায়। এটা হলো স্ট্রিং এর, এটা মাল্টিপ্লাই করে 1000 বার সে প্রিন্ট করে দিছে। তো আপনি লেটস সে আপনি হচ্ছে চাচ্ছেন যে 1000 বার, তাই তো? তো কিন্তু স্যার আপনার 1000, তো লিস্ট আকারে আসছে, আমার পাশাপাশি আসছে সবগুলা হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে অ্যাকচুয়ালি আপনার ওইটা মানে কাজ করছে, কিন্তু
ওইটা লুপ ছাড়াও কাজ করে, দেখেন আপনি ওটা যেটা করছেন ওটা কিন্তু লুপের বাইরেও কাজ করবে। প্রিন্ট প্রিন্ট হ্যালো, এটা লুপের বাইরেও কাজ করবে। হ্যাঁ, দেখেন লুপের বাইরেও কাজ করে এটা। এটা কিন্তু লুপ ব্যবহার করে হয় নাই, আমরা যেটা চাইছিলাম সেটা হচ্ছে লুপ ব্যবহার করে, ওটা আমি দেখাচ্ছি একটু পরে। ওটা আচ্ছা আরেকটা ফাংশন আছে কল রেঞ্জ, ওই রেঞ্জের সাহায্যে আমরা করতে পারি, ওটা দেখাবো আপনাকে। আগে এই বেসিকটা শিখেন। ওকে। লুপের পরে আরেকটা টপিক আছে ফাংশন। এই ফাংশনটা শিখলেই আপনাদের হচ্ছে একটা প্রজেক্ট দেখানো হবে, তারপর আপনারা একটা প্রজেক্ট করবেন। তারপরে মোটামুটি আপনাদের বেসিক ডাটা সায়েন্সের যা যা লাগে কভার হয়ে যাবে। তারপরে সময় থাকলে আমরা অ্যাডভান্স কিছু শিখবো, পাইথনের আরো অনেক কিছু আছে, বাট সবকিছু আমাদের লাগে না আর কি। মানে এটা ভ্যারি করে যে কে কোন পাইথনকে কি হিসেবে নিচ্ছে, সেই অনুযায়ী আমরা শিখি আর কি। তো আশা করি যে যতটুকু পর্যন্ত ক্লাস হয়েছে আপনাদের কঠিন মনে হয় নাই, এবং এগুলো প্র্যাকটিস করলে কখনোই আপনার কাছে কঠিন মনে হবে না। ইনিশিয়ালি যাদের কাছে একদম প্রথম, মানে এই প্রথম আপনারা এগুলো করতেছেন, তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট দুই একবার যখন প্র্যাকটিস করে ফেলবেন তখন এগুলা আর সমস্যা হবে না। আপনাদেরকে একটা কাজ দেই, যেটা হচ্ছে আহ, এই যে লুপ যে করলেন, হ্যাঁ আপনার, আমরা তো লিস্ট এবং স্ট্রিং দেখালাম, আপনারা কি করবেন, সেটের উপর চালাবেন, তারপরে হচ্ছে টাপলের উপর চালাবেন, যেগুলো আমরা সিকোয়েন্স শিখেছি। আর হচ্ছে ডিকশনারির উপরে একটু একটু ট্রিকি আছে, বাট আমি ওটা দেখাবো, ডিকশনারিটা করতে হবে না, বাট যদি কেউ পারেন ওটাও করেন। প্রত্যেকটা এর উপর একবার একবার করে লুপ চালায় দেখেন যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে এটা। ঠিক আছে, লুপের সাথে ইউজ টু হতে হবে, লুপটা বেশি করে প্র্যাকটিস করেন। স্যার, বলেন। গতকালকের এক্সামের ইমেইল আমি পাই নাই, তো আমারটা কি রেকর্ড হয়নি? আপনি কি পরে দিয়েছেন? না, আমি টাইম মতোই দিয়েছিলাম। আপনার হচ্ছে, আচ্ছা আমি আপনারটা দেখি, দাঁড়ান। জি। রেসপন্স মেসেজ পান নাই আপনি যে আপনারটা সাবমিট হয়েছে?
না সেটা শো করেছে, কিন্তু পরবর্তীতে ইমেল পাই নাই, যে রেজাল্ট দিয়েছেন সেই ইমেইল পাই নাই। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আপনার ইমেল অ্যাড্রেস শুরু কি দিয়ে? হ্যালো? জি, AMAN, যে স্পেলিংটা মানে উচ্চারণ করে বলেন। আমানুল্লাহ। আমানুল্লাহ, আচ্ছা আচ্ছা, জি। আমানুল্লাহ, দেখতেছি দাদা। আমানুল্লাহ 19 DU, এটা? জি জি। আচ্ছা, যাওয়ার তো কথা। আচ্ছা, আমি আবার পাঠাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ফর লুপটাকে সেট এবং টাপলের জন্য ইউজ করেছি। এখন সেটে গিয়ে দেখলাম যে ওটা আনঅর্ডারলি আসতেছে, কিন্তু বাকি সব দেখলাম যে অর্ডারলি আসছে। এই তো আমি বলছিলাম সেট আনঅর্ডার্ড, মনে আছে ওই যে? জি জি, আমি স্যার এখানে কমেন্ট বক্সে দিয়েছি। গুড। সেট হচ্ছে আনঅর্ডার্ড। ওই যে আমরা জুপিটার নোটবুকে সেদিন করতেছিলাম অর্ডার, মানে একবার যেটা আসতেছিল ওইটাই ফিক্স থাকতেছিল, চেঞ্জ হচ্ছিল না। বাট আপনি যখন অন্য কোনো এনভায়রনমেন্টে কাজ করবেন দেখবেন বারবার চেঞ্জ হচ্ছে। সেট হচ্ছে আনঅর্ডার্ড। আর ডিকশনারি কি কি করতে পারছেন? ডিকশনারিটা একটু একটা ফাংশন ব্যবহার করতে হয়, কালকে আপনাদেরকে ডিকশনারি ফাংশন দেখানো হয়েছে। তো ওগুলো আসলে ডিকশনারিটা, স্যার ডিকশনারিতে করলাম, ওইটাতে শুধু কি গুলো আসছে, কি হ্যাঁ ভ্যালু গুলো আসে নাই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটাই আসবে। স্যার হ্যালো, হ্যাঁ শুনতেছি। স্যার শোনা যাচ্ছে কি? জি জি। স্যার আমার রেজাল্টটাও আমি পাইনি, তো আমার ইমেইল অ্যাড্রেসটা স্যার ওই চ্যাট বক্সে দিয়ে রাখছি। সাজ্জাদ হোসাইন। হ্যাঁ, sajjad4648@gmail.com চ্যাট বক্স স্যার আমি দিয়ে রাখছি। এটা তো মিস স্যার হওয়ার কথা আমারটা না। পেয়েছি, থ্যাংক ইউ। এটা তো মিস হওয়ার কথা না, মিস কেন হলো বুঝতেছি না। স্যার বাকিরা সবাই কি পেয়েছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমরা এই যে লুপটা কেন ইউজ করবো স্যার, এই যে ফর আই নাম আমি করতে পারছি, কিন্তু স্যার এগুলো আসলে কি কাজটা, সেটা কিসের? আচ্ছা একটু দাঁড়ান, আমি মেইলটা পাঠিয়ে দিই। আচ্ছা সাজ্জাদ, একটু দেখেন আপনি পেয়েছেন কিনা। আচ্ছা, কে যেন কোশ্চেন করলেন, কি বলতে চাইলেন একটু আরেকবার বলবেন প্লিজ। স্যার ওই যে আমরা যে লুপ ইউজ করতেছি স্যার, যে ফর আই নাম বা যে গুলো ভাঙতে আছে, যেমন 1 2 3 4 সিকুয়েন্স অনুযায়ী দিতেছে নাম্বার গুলো, আসলে স্যার এটা আমরা কেন ইউজ করতে, কারণটা কি? আমি এটা বলেছি, আপনি মনে হয় ভুলে মানে এটা খেয়াল করেন নাই। আমরা হচ্ছে প্রোগ্রামিং, আচ্ছা আপনাকে বললাম, যদিও বা লিস্টের ক্ষেত্রে এটা সম্ভব যে এটা হলো যোগ করা যায়। আপনাকে বললাম যে 1 থেকে 1000 পর্যন্ত একটা নাম্বার নাম্বার আছে, মানে 1000টা সংখ্যা আছে। তুমি কি করো, যোগ করো। তো 1000 সংখ্যার একটা লিস্ট দেয়া আছে, তো যোগ করতে বললাম। তখন আপনি যোগ করবেন কিভাবে বলেন তো? প্রত্যেকটা সংখ্যাকে এক এক করে করে ধরে যোগ করবেন? এই লেটস সে এটা একটা সংখ্যা মানে দিলাম, লিস্ট দিলাম, আমি বলতেছি যে এই এখানে যা আছে, যদিও বা কি একটা আমাদেরকে অ্যাভেলেবল একটা ফাংশন আছে,
আপনাদেরকে দেখানো হচ্ছে সাম ফাংশন। এটা যদি আমি এর ভিতরে নামস দিয়ে দিই, বলি আপনাকে, এটা হচ্ছে ধরেন টোটাল, এটা আপনাকে দেখাই, দাঁড়ান, যেহেতু প্রশ্ন করে ফেলছেন। তো দেখেন এটা কি করলো, আমাকে টোটাল 465 দিল, এখানে সবগুলো সংখ্যা যোগ করলো, বাট এই সাম ফাংশনটা ভেতরে এই লুপ লুপ আকারে কাজ করেছে। এই সাম ফাংশনটা যেখানে ডিফাইন করা আছে, আমরা যখন ফাংশন ডেফিনিশন শিখবো তখন আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কিভাবে এই সাম ফাংশন গুলো বা বিভিন্ন প্রিন্ট ফাংশন বা হচ্ছে অন্যান্য যে ফাংশন আমরা বিল্ট ইন ব্যবহার করতেছি ওগুলো কিভাবে লেখা হয়েছে। তো এই কাজটা আপনি কি করতে পারেন, নিজেও করতে পারেন সাম ফাংশন ছাড়াই। কিভাবে? আপনি এভাবে যোগ করতে হবে না যে 1+2+3+4+5+, এভাবে করতে হবে না। কি করতে হবে, আপনি এখানে একটা ভেরিয়েবল নিলেন, নাম হচ্ছে টোটাল, সেটাকে নিয়ে দিলেন 0। তো 0 দিলাম, তারপর করলাম ফর আই বা নাম, নাম ইন নামস, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখন করব কি, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নাম। এখন এটা যদি আমরা করি, করার পরে যদি আমরা এখন আবার এই লুপটা চালাই, দেখেন আবার 465 এসেছে। এখন বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি কিভাবে আমি এটা সবগুলো যোগ করলাম জাস্ট এই মাত্র 2 লাইন কোড লিখে। এটাই এটাই হচ্ছে ফর লুপের অ্যাডভান্টেজ। ফর লুপ আপনাকে কোডিং জার্নিটা একদম ইজি করে দিবে। লেটস সে আমি ওই প্রথমেই বলেছিলাম যে আপনাকে কেউ একজন বলল যে আমাকে হচ্ছে 1000 বার একটা জিনিস প্রিন্ট করে দাও, বা 100 বার বা 10 বার একটা জিনিস প্রিন্ট করে দাও, তাহলে সেটা কিভাবে করবেন? তো এখন আমরা আমাদের কাছে একটা বিল্ট ইন ফাংশন আছে যেটাকে বলে হচ্ছে রেঞ্জ ফাংশন। লেটস সে আই ইন রেঞ্জ। রেঞ্জ ফাংশন কি করে, একটা ইন্টিজার ভ্যালু নেয়, নেয়ার পরে এটা হচ্ছে 0 থেকে শুরু করে বাই ডিফল্ট। আমরা এখানে 3টা ভেরিয়েবল পাস, 3টা প্যারামিটার পাস করতে পারি, বাট একটা পাস করলে সে অটোমেটিক্যালি শুরুরটা 0 ধরে এবং শেষেরটা ধরে হচ্ছে 9। ঠিক আছে। তো এখন আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট হ্যালো, এখন এই কাজটা যদি আমরা করি, এগুলো আপাতত কি করি, আপনার হচ্ছে কমেন্ট আউট করে দিই। দেখেন 10 বার হ্যালো হয়েছে আমাদের কি ছাড়া, মানে 10 বার প্রিন্ট হ্যালো না লিখেই। এই রেঞ্জ ফাংশনটা একটু সম্পর্কে কথা বলি। রেঞ্জ ফাংশন 3টা প্যারামিটার নাই। একটা হচ্ছে আপনাদেরকে এগুলো দেখিয়েছিলাম কিভাবে শিফট ট্যাব দিলে, এই দেখেন শিফট ট্যাব, রেঞ্জ, সেলফ, আর্কস, কোয়ার্স, ঠিক আছে। এই যে স্টপিং ভ্যালু নেবে, স্টার্ট, স্টপ এবং কি স্টেপিং। এটা আপনাদেরকে বলা হয়েছে স্লাইসিং অপারেটর যখন আমরা আলোচনা করেছিলাম। তো রেঞ্জ কি করে, শুরুর একটা ভ্যালু নেই, এখানে যদি আমি শুরু করি 1 দিয়ে 1 নিবে, এবং এই যে যেটা দিলাম লাস্ট ভ্যালু, এটাকে নট ইনক্লুডিং 10, এখানে আপ টু 9 পর্যন্ত যাবে। এবং স্টেপিং আমি কয় ঘর করে আগাবো, লেটস সে 2 দিলে 2 করে আগাবে। আমি যদি এখানে আইটা প্রিন্ট করি যে অ্যাকচুয়ালি আইটা কি, তাহলে আমরা দেখতে পাবো, দেখেন 1 3 9 পর্যন্ত গিয়েছে, 10 পর্যন্ত যায় না। আমরা যদি 10 পর্যন্ত নিতে চাই তখন এখানে কি দেবো 11, আর এক ঘর করে যেতে চাইলে বাই ডিফল্ট 1, অথবা আমরা কি করব, এইভাবে কেটে দিব, ঠিক আছে। দিলাম, এখন দেখেন 1 থেকে 10 পর্যন্ত সে প্রিন্ট করে দিয়েছে। এটা হলো রেঞ্জ ফাংশনের কাজ। আর ওভারঅল লুপ এই রেঞ্জ ফাংশনের উপর কাজ করে আমাকে এই 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে। এখন আপনি কিছুটা কি ধারণা পেলেন? আপনি এই লুপ সম্পর্কে আরো বিস্তারিত যখন আমরা কাজ করব আপনি আরো জানবেন যে অ্যাকচুয়ালি লুপটা কি, লুপটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোথায় কাজ করতেছে। অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামিং বলতেই ধরেন এই যে এগুলোর ব্যবহার আর কি, আমরা এই যে ইজি ভাবে আমরা কাজ করব, অনেক বড় বড় জিনিস আমাদেরকে ইজিলি কাজ করতে সহায়তা করবে এই লুপগুলা। বুঝতে পারছেন? এই জন্য আমরা লুপ ব্যবহার করি আমাদের লাইফ ইজি করার জন্য। ঠিক আছে, শুরুতে একটু স্যার কঠিন মনে হতে পারে। এইখানে তো আমরা রেঞ্জে লিখে দিছি হ্যালো 10 বার প্রিন্ট হয়েছে, কিন্তু যদি এগুলো সংখ্যা আকারে থাকতো যে হ্যালো কত নাম্বার বার, এটা মানে হ্যালোর আগে যদি সংখ্যা থাকতো 1 হ্যালো 2 হ্যালো 3 হ্যালো এইভাবে, এটা কিভাবে করা যায়? হ্যাঁ, এটাও করা যাবে। এটার আরেকটা ফাংশন মানে আছে যেটা, এটা করলে এখন র্যান্ডমলি তো অনেকগুলো হ্যালো আসতেছে, কারণ রেঞ্জের দিকে তাকালে বোঝা যায় যে কয়টা হ্যালো আমি প্রিন্ট আউট করছি, কিন্তু হ্যাঁ 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 এমন যদি হয় যে 1 2 3 4 আকারে থাকে তাহলে আমি তো নিচের দিকে গেলে বলতে পারবো যে এটা কত নাম্বার হ্যালো। হ্যাঁ এটা করা যাবে। এটার জন্য একটা ফাংশন আছে ইউনিমারেট।
আচ্ছা, ওইটা ওইটা ইউনিমিনেটটা একটু পরে দেখে, হ্যাঁ, ওইটা হচ্ছে আরেকটা কাজে লাগে। এটা জাস্ট সিম্পলি কিছুই না, আপনারা কি করেন এখানে হ্যালো লিখে দেন, এভাবেও করা যায়। এখানে একটা ভেরিয়েবল দিতে হবে আই, এই যে আসছে। হ্যাঁ স্যার আসছে। ইনিউমেরেট দিয়েও করা যায়, ওইটা এখানে মানে একটু অ্যাডভান্স হয়ে যাবে, ওইটা পরে দেখাবো, আরেকটা ফাংশন। স্যার আমরা ওই যে টোটাল সমান মানে টোটাল এই জিরোকে ইনিশিয়ালাইজ করলাম, ওটা স্যার জিরো ছাড়া অন্য কিছু করা যায় স্যার? জিরো জিরো ধরাটাকে বাধ্যতামূলক? আচ্ছা, এটার ব্যাখ্যা আসবো, এটা ওই যে উনি জিজ্ঞেস করলেন যে এই জন্য ওনাকে বোঝানোর জন্য এটা দেখাইছি আমি, এটা পরে আসবো, আপনার আগে এই যে এটা শেখেন। হ্যাঁ, আচ্ছা। জিরোটা অ্যাকচুয়ালি বাধ্যতামূলক না, কিন্তু পাইথনে হয় কি, ধরেন হচ্ছে পাইথনে আমি কিন্তু এভাবে কিছু লিখতে পারবো না, এই যে শুধু এভাবে কিছু দিতে পারবো না, তো এখানে কিছু একটা ভ্যালু দিতে হয়। তো আমি যেহেতু যোগ করতেছি, যোগ যেহেতু করতেছি, তো সেখানে তো জিরো না দিয়ে যদি আমি 100 দিয়ে রাখি, তাহলে 100 অলরেডি আগে থেকেই আছে, তখন কি আমার যোগফলটা ভ্যালিড আসবে? আসবে না, তো 100 বেশি যোগ হয়ে যাবে। যেহেতু আমরা যোগ করতেছি কিভাবে, টোটাল তার সাথে নতুন একটা সংখ্যা যোগ করতেছি, তো যদি জিরো রাখি তখন কি হবে, এইটা এর সাথে জিরোর সাথে যোগ হয়ে কত হবে, 1 হবে, তারপরে 2 যোগ হয়ে 3 হবে, তারপর 3 যোগ হয়ে 6 হবে, আপ টু 200 পর্যন্ত যাবে আর কি। তো এখন দেখেন এটা বাধ্যতামূলক কিনা, এখন আপনিই বলতে পারবেন যে আমি জিরো দিব না 100 দিব, এটা বাধ্যতামূলক না, বাট আপনি কিভাবে আপনার প্রোগ্রামটা রান করাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি প্রোগ্রামে রং রেজাল্ট নিয়ে আসতে চান, তো রং এখানে কিছু গার্বেজ ভ্যালু দিবেন, তাহলে ওইভাবে আসবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি পারফেক্টলি রান করাবো, তাহলে আপনি করতে পারবেন। এটা বাধ্যতামূলক প্রোগ্রামিং এ অনেক কিছু নাই, আনলেস কি সিনট্যাক্স, কিছু কিছু সিনট্যাক্স আছে যেগুলো অ্যাকচুয়ালি আপনাকে ফলো করতে হবে, আদারওয়াইজ যেগুলো আমাদের হাতে আছে এগুলো আমরা নিজেদের মতো করতে পারি, বাট সেটা অবশ্যই মিনিংফুল হতে হবে, শুধু শুধু করলেই হবে না। সেমিকোলন কেন দিলেন? ওই সেমিকোলন দিছি এখানে, এটা মিস্টেক হয়েছে আর কি, সেমিকোলন দিতে হয় না। পাইথনে সেমিকোলন দিলেও মানে এটা ইগনোর করে, অটোমেটিক ইগনোর করে, ঠিক আছে, এটা সেমিকোলন দেওয়া না দেওয়া একই কথা। আচ্ছা, তাহলে রেঞ্জ ফাংশন সম্পর্কে কথা হলো এবং লুপ সম্পর্কে কথা হলো, যে আমরা যে কোনো একটা সিকোয়েন্সের উপর লুপ চালাতে পারি, এবং ম্যাপিং যেটা হচ্ছে একজন করেছেন দেখলাম, যে হচ্ছে আমরা একটা ডিকশনারি নিলাম, ওইটা একটু দেখাই দিই। ডিকশনারিতে আমরা একটা ডিকশনারি নিই, নতুন একটা সেলে যাই, এখানে যাই, লেটস সে হচ্ছে পারসন, কালকেরটাই দেখি, পারসন ইজ ইকুয়াল টু নেম দিব, নেম প্র্যাকটিস করেছিলেন গতকালকে ক্লাসের গুলা, লেটস সে হচ্ছে কি, জি স্যার, করছি স্যার। গুড, এগুলো একটু রেগুলারলি প্র্যাকটিস করেন। হ্যাঁ, ওমাইরা, দেন হচ্ছে তার এজ দিলাম, লেটস সে হচ্ছে 20, তারপর তার হচ্ছে স্যালারি দিলাম, লেটস সে $3000, ঠিক আছে, এটা হলো। তো এটা একটা ডিকশনারি হলো। এখন আমরা এই ডিকশনারির উপর আমরা একটা লুপ থ্রু করতে চাচ্ছি, ফর লুপ। আমরা এখনো হোয়াইল লুপ আসি না, লুপ দুই প্রকার, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। ফর লুপ হচ্ছে আমরা যখন একটা নির্দিষ্ট সিকোয়েন্সের উপর যদি আমরা কি করি, রান করি, যে অ্যাকচুয়ালি আমাদের সিকোয়েন্সটা জানা যে আমাদের লুপটা এতটুকু এতক্ষণ পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত। বাট আর হচ্ছে হোয়াইল লুপটা হচ্ছে একটা কন্ডিশনের উপর কাজ করে, আমরা ওই কন্ডিশনটা দেখবো যে কিভাবে কাজ করে। ফর লুপটা সিকোয়েন্সের উপর, একটা সিকোয়েন্স কতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এটা রান করে। দেখেন আমরা ফর লুপ এভাবে কাজ করতেছে। তো এটা একটা ম্যাপিং অবজেক্ট, যেখানে কি কি ভ্যালু পেয়ার আছে। তো এখন আমরা যদি এটা করি এভাবে, ফর লেটস সে হচ্ছে এটাকে কি বলে, প্রপার্টি বা হচ্ছে কি অ্যাট্রিবিউট, ATTR দিলাম, ইন পারসন দিয়ে যদি আমরা প্রিন্ট করি ATTR, এখন দেখবেন যে বাই ডিফল্ট আমাকে কি গুলো রিটার্ন করছে, এই যে কি গুলো রিটার্ন করেছে, তাই তো। তো আমরা চাচ্ছি যে কি আমাদের এই কি ভ্যালু পেয়ার সবই আসবে। তো এইটার জন্য এখানে একটা ফাংশন আছে যেটাকে আমরা কালকে শিখেছিলাম, আইটেমস। আইটেমসটা কি করে, একটা টাপল রিটার্ন করে। আপনাদেরকে প্র্যাকটিসের সময় বলছিলাম যেগুলো একটু খেয়াল রাখতে হবে, যে কি করে আইটেমস, একটা টাপল রিটার্ন করে। এখন টাপলের মধ্যে কিভাবে থাকে, এভাবে থাকে,
আমি একটু দেখাই, এটা হচ্ছে কমেন্ট লিখে এভাবে লেটস সে নেম থাকে, আর একটা কি থাকে, এই নেমটা হচ্ছে এভাবে থাকে হুমায়রা, এটা থাকে এই টাপলের ভেতর এভাবে স্টোর থাকে। এই যে আইটেমটা যখন সে রিটার্ন করে, আপনারা চাইলে এখানে প্রিন্ট করে দেখতে পারেন। আমরা এখানে প্রিন্ট করি, প্রিন্ট পারসন ডট আইটেমস, এটা গতকালকের ক্লাসে ছিল যদিও বা। এটা রান করে দেখেন, এই যে টাপল, লিস্ট অফ টাপল, তার মানে এটা একটা পুরোটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সের ভিতর কি আছে, এভাবে আছে, টাপল আকার আছে। তো আমরা এখন এটাকে কি করব, ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করব কিভাবে। এখানে অ্যাট্রিবিউট দিলাম, এখানে ধরেন কি লিখি, কি কমা ভ্যালু, ঠিক আছে, অথবা আপনি দিতে পারেন কি আই জে, আই কমা জে, যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা মিনিংফুল করার জন্য কি ভ্যালু লিখলাম, কি ভ্যালু লিখে এখন আমরা যদি কি করি, প্রিন্ট করি কি কমা ভ্যালু। এখন দেখেন, তো এই যে নেম এবং হচ্ছে তার করেসপন্ডিং ভ্যালু সহ সে কি করছে, রিটার্ন করছে কিভাবে। এই যে টাপলের ভিতরে যে ইন্ডিভিজুয়াল গুলো আছে সেগুলোকে, এগুলো বলে হচ্ছে টাপল আনপ্যাকিং। এ সম্পর্কে আপনাদেরকে কথা বলবো, শিখাবো। জাস্ট আপাতত লুপে ফোকাস করেন যে কিভাবে কাজ করতেছে। তো দেখেন লুপ কি করতেছে, এর উপর এই পুরো সিকোয়েন্সের উপর গিয়েছে, যাওয়ার পরে সে ইন্ডিভিজুয়াল এক একটা করে কি করছে, আইটেম নিছে, নেয়ার পরে সেই আইটেম গুলোকে আনপ্যাক করে এই প্রথম আইটেমটা এটাতে সেট করেছে, দ্বিতীয়টা এটাতে সেট করেছে, করার পরে সেইটাকেই আবার কি প্রিন্টের মাধ্যমে আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে। তো এভাবে কাজ করে। আপনারা এখানে ওই যে আরো কি আছে, শুধু যদি ভ্যালুস দিতেন, ভ্যালুস ভ্যালুস কি করে, একটা লিস্ট অফ ভ্যালু দেয়, সেক্ষেত্রে এখানে শুধু কি দিতেন, ভ্যালু দিতেন। এখন শুধু আমাদের কি হবে, ভ্যালু প্রিন্ট হবে, এখন শুধু ভ্যালু গুলো প্রিন্ট হচ্ছে। তো এভাবে আমাদের এই যে বিভিন্ন যে আমরা মেথড গুলো ব্যবহার করে শিখেছিলাম, এই মেথড গুলো আমাদের আস্তে আস্তে কাজে লাগবে, ঠিক আছে। যেমন এই যে লিস্টের মধ্যে আমরা কি শিখেছিলাম, মানে আপনার হচ্ছে অ্যাপেন্ড মেথড শিখেছিলাম। তো আমরা একটা লিস্ট নিলাম, লেটস সে মাই লিস্ট। দেখেন কোথায় কোথায় আপনার লুপটা কাজে লাগে, একজন জিজ্ঞেস করছিলেন যে লুপটা আমরা কেন শিখবো। তো আমরা এখন কি করব, লেটস সে 10টা ইনপুট নিব ইউজার থেকে, ঠিক আছে। তাহলে ফর আই ইন রেঞ্জ কত, 10টা, তাই তো, 10 দিলাম, রেঞ্জের ভিতরে 10 বার ইনপুট নিব। এখন আমরা দিতেছি হচ্ছে লেটস সে নাম ইকুয়াল টু ইনপুট, এখানে দিলাম এন্টার ইওর নাম্বার। আচ্ছা এটা একটু কমাই দিই, যে অনেক বড় হবে, 10 না দিয়ে 5 দিই, তাহলে কনসেপ্ট তো একই, বুঝতে পারবেন আপনারা। তো এন্টার ইওর নাম্বার দিলাম। এখন আমরা কি করলাম, মাই লিস্ট ডট অ্যাপেন্ড নাম, এটা দিয়ে দিলাম, এন্ড ফাইনালি প্রিন্ট করলাম মাই লিস্ট। এখন দেখেন আপনাকে 10 বার লেখা লাগতো, যে এই এই জিনিসটা 10 বার লেখা লাগতো না, আমরা একবার করেছিলাম মনে হয়, 10 বার লিখে তারপরে আমরা এই মাই লিস্টের মধ্যে নিতাম। বাট আমরা রেঞ্জের সাহায্যে যেহেতু 5 বার চালাতে চেয়েছি, 5 বার এই লুপটা চলবে। দেখেন এখন আমরা দিলাম, প্রথমবার দিলাম 25, এন্টার প্রেস করলাম, 12 দিলাম, আবার দিলাম 4 3 5। দেখেন এই যে 5 বার আমাদের কি হলো, ভ্যালুগুলো ইনসার্ট হয়ে আমাদের লিস্টটা কনস্ট্রাক্ট হয়ে আমাদেরকে প্রিন্ট আকারে দিল। বোঝা গেল কতটা ইজিলি আমাদের এই কাজটা হচ্ছে। তো এই লিস্টের আমরা হচ্ছে যতগুলা শিখেছিলাম, মেথড শিখেছিলাম, তারপর ডিকশনারি যতগুলো মেথড শিখেছিলাম, এই জিনিসগুলো আপনারা কি করবেন, এক এক করে কিভাবে কাজ করা যায় প্র্যাকটিক্যাল লাইফে, এগুলো আপনারা একটু নিজেরা চিন্তা করবেন, করে সেটার উপর লুপ থ্রু করার চেষ্টা করবেন। যে এটার জন্য আমি আপনাদেরকে কিছু প্রবলেম সেট দিতে পারি চাইলে, আজকে যতটুকু পর্যন্ত ক্লাস হয়েছে। তার আগে আমি আপনাদেরকে হোয়াইল লুপটা একটু দেখাই দিব। আজকে লুপের বেসিক কথাবার্তা শেষ হবে, এরপরে আমরা যখন ব্যবহার করতে থাকবো তখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে চলে যাব, ঠিক আছে। তো দেখেন এই বেসিক লুপ, ফর লুপ কিভাবে কাজ করে, এটা তার হচ্ছে স্ট্রাকচার, এবং এই যে সেমিকোলন দিলে তার হচ্ছে ইন্ডেন্টেশন হয়। যদি এখানে যদি ইন্ডেন্টেশন মিস্টেক করতাম আমরা, এই যে এটা যদি ব্যাকে দিতাম, তাহলে কিন্তু এই অ্যাপেন্ডার হইতো না, এবং এখানে এই নামটা চিনতো না। এখানে একটা জিনিস আছে স্কোপ, এই স্কোপের বাইরে, এই যে এটা একটা স্কোপ, এটাকে বলতেছে এই এই জিনিসটা একটু ব্যাখ্যা করার বাকি আছে, দাঁড়ান। আচ্ছা দেখেন এই যে
নামটা আছে কোথায় আমাদের হচ্ছে এখানে। এটা কোথায়? এটা হচ্ছে ফর এর হচ্ছে আন্ডারে একটা হচ্ছে স্কোপ বা হচ্ছে কোড ব্লক এটুকের মধ্যে। এই নামকে এর বাইরে কেউ চেনে না, এই স্কোপের বাইরে এই নামকে কেউ চেনে না। এই নামকে যদি আমরা স্কোপের বাইরে, যেমন এই যে স্কোপ থেকে বের হয়ে আসছি, আমরা বের হয়ে এখানে চলে এসেছি, এই ইন্ডেন্টেশনের বাইরে চলে এসে এখানে কিন্তু সে আর এই নামকে চেনে না, তখন এই নামকে এরর দিবে, সে কখনোই এটাকে আর এক্সিকিউট করতে পারবে না। যদিও বা 5 বার লুপ চলবে, 5 বার লুপ চলার পরে এসে এই লাইন যখন সে এক্সিকিউট করতে যাবে তখন সে বলবে এটা আনডিফাইন্ড, মানে এটাকে তুমি কি করো, এর নামকে তুমি ডিফাইন করো নাই। তো এটাকে বলা হচ্ছে লোকাল স্কোপ। এই যে লোকাল, এই লোকাল স্কোপকে গ্লোবাল স্কোপে, এটা হচ্ছে গ্লোবাল, মানে বাইরে থেকে চেনা যায় না। মানে লোকালি ঘরের ভেতর যে আছে তাকে তো আপনি দেখতে পাচ্ছেন না, বাট যদি বাইরে কেউ থাকে তাকে তো চেনেন। যেমন এই যে মাই লিস্টে আছে গ্লোবাল স্কোপে। গ্লোবাল স্কোপ থেকে আমরা লোকাল স্কোপে চাইলে কি করতে পারি, ইউজ করতে পারি, বাট লোকাল স্কোপকে গ্লোবাল স্কোপে ব্যবহার করতে পারি না। যেমন দেখেন, এটা যদি আমরা রান করি এরর দিবে আমাদেরকে। আমরা ইনপুট দিলাম 1 2 3 4 5, ঠিক আছে। দেখেন ও কি করছে, এই যে ফাইনালি এই 1 2 3 4 5 কে ও কি করছে, চিনতে পারে নাই, না চিনে ও কি করছে এখানে শুধুমাত্র, মানে এই 5 কে সে কি করছে আপনার হচ্ছে ইনপুট আকারে নিয়েছে, কিন্তু এখানে তো এটাও নেওয়ার কথা না। দাঁড়ান, স্যার আমি একটু স্ক্রিনশট দিচ্ছি, দেখুন প্লিজ। ওটা একটু ভিন্নভাবে আসছে। এটা এটা জি স্যার, এটা আচ্ছা, আপনি এই যে প্রিন্টটা মাই লিস্টটা এখানে বারবার করছেন, তো এই জন্য এই যে প্রথমে স্যার কি হয়েছে, একটা ইনপুট নিয়েছে ওইটা প্রিন্ট করছে। আপনি এই প্রিন্টটা স্কোপের বাইরে দেন তাহলে লাস্টে একবার প্রিন্ট করবে। করছি। বুঝতে পারছেন? এটা একটু ইন্ডেন্টেশন একটু মানে খেয়াল করতে হবে। জি স্যার, ইন্ডিকেশন দিলে ঠিক হয়ে যাবে, ইন্ডিকেশনটা বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, লাস্টের ইন্ডেন্টেশন বাদ দিলেই কাজ করবে। আচ্ছা, নামে মনে হয় সম্ভবত আমাদের স্যার এখানের এই ইনপুটের যে লেখাটা, এই স্ট্রিংটা যদি আমি লিখতে চাই এরকম, এন্টার ইওর ফার্স্ট নাম্বার, এন্টার ইওর সেকেন্ড নাম্বার, মানে পরেরটাতে আসবে এন্টার ইওর সেকেন্ড নাম্বার, পরেরটাতে থার্ড নাম্বার। এখানে এই যে স্যার মাই লিস্টটা বোধহয় ভিতরে হবে স্যার, নাম ওই মানে লোকাল যেটা হবে লোকালের ভিতরে হবে, এটা লোকাল একটা স্পেস দেন স্যার, এবং এবার হবে। না না, আমি ওইটাই দেখাতে চাচ্ছি যে এটা বাইরে দিলে মানে কাজ করে না আর কি। ওই যে দেখেন একটা মাত্র শুধু ইনপুট নিছে সে, ওটাই দেখাতে চাচ্ছে, বাট এখানে এরর দেওয়ার কথা, এরর দিচ্ছে না কেন? আচ্ছা যাই হোক। আর এই যে একজন জিজ্ঞেস করলেন যে এখানে আমি যে ইন্টার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দিতে পারি, হ্যাঁ চাইলে দিতে পারেন। এখানে আপনাদেরকে শেখানো হয়েছে কি, ফরম্যাট স্ট্রিং, ঠিক আছে। ফরম্যাট স্ট্রিং ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে লুপ থ্রু করে একটা মানে ম্যাপিং করে করতে পারেন। ইন্টার নাম্বার 1, ঠিক আছে, এখানে আই দেন। এখন দেখেন ইন্টার নাম্বার 0, বাই ডিফল্ট রেঞ্জ কি করে, 0 থেকে শুরু হয়, আপনারা 1 থেকে নেন। 1 থেকে শুরু হবে, শেষ হবে কত, 5-এ গিয়ে, স্টেপ একবার করে, ঠিক আছে। এটাকে ক্লোজ করতে হবে, তারপরে কাজ করবে, তাছাড়া কাজ করবে। এটা আরেকবার রান করাই, তাহলে ইন্টার নাম্বার 1 লেটস সে 55। বোঝা গেল যে জিজ্ঞেস করলেন? জি স্যার। এখানে চাইলে আপনি একটা ক্লোন দিতে পারেন, তাহলে আরেকটু ফরম্যাটিং হবে, একটু স্পেস দিলেন আর একটু হবে, এই যে এই। তো এভাবে আসলে আমরা চাইলে লুপ ব্যবহার করে আমাদের লাইফটাকে ইজি করতে পারি, ঠিক আছে। এগুলো কিন্তু আপনার এই সিম্পল 2 লাইন কোড লিখে আপনি এত বড় একটা কাজ করলেন। আদারওয়াইজ আপনাকে যদি আমি বলতাম 10টা ইনপুট নাও, 10টা ইনপুট নিয়ে সেগুলো ইয়ে করো, তাহলে আপনি কি করতেন, এগুলো 10 বার লিখতেন। লিখছেন না? একটা মনে হয় আমি কাজ দিছিলাম, যারা লুপ ছাড়া ব্যবহার করছেন আর কি, যাদেরকে লুপ দেখানো হয় নাই, লুপ ছাড়া যারা করছেন তারা কিন্তু এভাবে করছেন, এভাবে করছেন। তো এটাই।
তো এটাও কাজ করে, কিন্তু এটা কি হচ্ছে, বারবার রিপিট করা লাগতেছে, আমার সেম কোডগুলো বারবার রিপিট করা লাগতেছে, সেম কোডগুলো বারবার রিপিট হচ্ছে। বোঝা গেল? এটা যদি রান করাই, এটাও সেম কাজই করে, কিন্তু এটা কি করছি আমি, কতগুলো লাইন লেখা লাগছে দেখছেন? বাট লুপ ব্যবহার করলে আপনার এই যে লাইনটা এত লেখা লাগবে না, জাস্ট এই 2 লাইন কোড লিখে আগে পিছে একটু লুপ লাগাই দিবেন, তাহলেই হবে। বোঝা গেছে? জি স্যার। এই তো। তো এখন সিমিলারলি আপনারা যদি একটা লিস্ট থাকে, সেই লিস্ট থেকে রিমুভ করতে পারবেন না? এখন আপনাদের একটা কাজ দিই আমি, একটা লিস্ট এভাবে নিবেন, এই যে আমরা অ্যাপেন্ড করলাম, যেটা আপনাদের প্রবলেম নাম্বার ছিল সম্ভবত 3 নাম্বার কি 2 নাম্বার প্রবলেম ছিল, আমি যে প্রবলেমটা সেট দিয়েছিলাম। তো সেখানে লুপ চালাবেন, লুপ চালিয়ে একটা কি করবেন, ইনপুট নিবেন, আরেকটা লুপ চালাবেন, লুপ চালানোর পরে মানে 2টা লুপ চালাবেন, এইটা একটা লুপ চালানোর আরেকটা লুপ এখানে নেবেন, ফর আই ইন, ধরেন হচ্ছে কি নাম মাই লিস্টের উপর লুপ চালাবেন, চালানোর পরে এখন দেখবেন যে আমার এই নাম্বারগুলো যেগুলো কি ইভেন নাম্বার, শুধু সেই ইভেন নাম্বারগুলো প্রিন্ট করবেন, আদার্স গুলো করবেন না। ইফ, আচ্ছা আমি দেখাই দিই, ইফ আই মড মডুলাস অপারেটর দেখাইছিলাম আমাদেরকে 2 ইজ ইকুয়াল টু 0, তারপরে প্রিন্ট করবেন প্রিন্ট আই, তাহলে কি হবে আমাদের হচ্ছে শুধুমাত্র ইভেন নাম্বারগুলো প্রিন্ট হবে। মানে এটা যদি রান করাই, একটা দিলাম 12, দেন দিলাম 13, দেন দিলাম 14, 15, 16, ঠিক আছে? আচ্ছা কি বলতেছে, নট অল আর্গুমেন্ট ওয়ান হবে না স্যার? আচ্ছা এখানে সমস্যাটা কি হয়েছে জানেন, এই যে যখন আমরা এটাকে ইনপুট আকারে নিয়েছি, এই যে ইনপুট আকারে নিয়েছি, তখন এটা স্ট্রিং আকারে নিয়েছে, এই জন্য সমস্যাটা হয়েছে, এখানে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে, এই কারণে। এখন যদি আমরা রান করাই 12, 13, 14, 15, 16, এখন দেখেন এই যে 12, 14, 16 এখান থেকে শুধু ইভেন নাম্বারটা আমাদেরকে প্রিন্ট করে দিয়েছে। তো এর আগে যারা ওই প্রবলেমটা নিয়ে কাজ করেছেন, আমি দেখছি অনেকেই সুন্দরভাবে কাজ করছেন, মানে নিজেরা করছেন। তো তাদের জন্য দেখেন, আপনার এই জাস্ট সিম্পল 1 লাইন বা 2 লাইন কোড লিখেই তো ওই কাজটা সম্ভব হচ্ছে, তাই না? এর আগে আপনাদেরকে কতগুলো লাইন লিখতে হয়েছে, যারা নিজেরাই স্ট্রাগল করেছেন আর কি। তো দেখেন, তো লুপটা আমাদেরকে কিভাবে লাইফটা ইজি করে দিচ্ছে। লুপ বিভিন্ন ভাবে কাজে লাগে, তো এইটা হচ্ছে ফর লুপের কাজ। তো প্র্যাকটিস করেন, করতে করতে হয়ে যাবে। তো যেগুলো দেখানো হলো এগুলো একটু আপনারা নিজেরা করেন, অথবা নিজের মনের মধ্যে যদি কিছু আসে যে এটা আমি লুপ দ্বারা করব, সেটা করার ট্রাই করেন, আটকে গেলে আমি দেখাবো যে আসলে কি সমস্যা হচ্ছে। এরপরে আরেকটা লুপ আছে যেটাকে হোয়াইল লুপ বলে, তাহলে লুপ শেষ হয়ে যাবে আমাদের। রেঞ্জ ফাংশনটাও একটু বলা হয়েছে কথা, আর কিছু ফাংশন আছে ইনিউমেরেট, জিপ ফাংশন, এগুলো নিয়েও আমি কথা বলবো। দেন ফাইনালি আমরা মেথডে যাব আর কি, মেথড শিখলেই আপনাদের পাইথনের যে বেসিক কথাবার্তা এগুলো শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। তো আজকে কি আর দেখাবো না এই পর্যন্তই রাখবো? আর আজকে এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। আমি আপনাদেরকে একটা টাস্ক দিব নি, আপনাদের সিআর 2জনকে পাঠাবো, সিআর আপনাদের সাথে শেয়ার করবে, আপনারা ওগুলো একটু কাজ করে, জাস্ট লুপের উপর আমি কিছু কাজ দিব, ওগুলো একটু কাজ করবেন, কাজ করলে হয়ে যাবে। আচ্ছা আমি আর একটু হোয়াইল লুপ সম্পর্কে একটু দেখাই দিই, তাহলে কালকে হোয়াইল লুপ আরেকবার দরকার হলে আলোচনা করি।
আমরা শেষ স্যার করবো। ফর লুপটা স্যার আগামীকাল দেখলে ভালো হবে, আজকে স্যার ফরটা একটু বেশি হয়ে গেছে। তো আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আপনারা সবাই প্র্যাকটিস করেন, ফর লুপ দিয়ে বিভিন্ন কিছু ট্রাই করেন। আমি কিছু কাজ দিবনি ফর লুপের ওপর, ওগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন সব চলে আসছে হাতের মধ্যে। ঠিক আছে, তো সোফার যা প্রথম ক্লাস থেকে যা দেখানো হয়েছে আজ পর্যন্ত, এগুলো কিন্তু বেসিক ক্লাস। হ্যাঁ, এগুলো যদি আপনারা কোনোটা ক্লাস স্কিপ করেন তাহলে পরের ক্লাসগুলো আর বুঝবেন না। তো আপনারা চেষ্টা করবেন আগের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য, আর অ্যাকর্ডিংলি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। মনে হতে পারে যেগুলো ইজি বুঝতেছি, বাট প্র্যাকটিস না করলে ওইটা আপনাকে কিল করে ফেলবে, আপনাকে মানে কখনোই আগাতে দিবে না। বারবার বলে যায় স্যার। বারবার প্র্যাকটিস করতে হবে। এটার একটাই আপনাদেরকে একটাই মানে আপনাদের জন্য উপদেশ বা সাজেশন যেটাই বলেন সেটা কি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। যতবার এটা মানে ওই যে একজন করছেন না 100 গুণ দিছেন, এটা প্র্যাকটিস ইনটু 1000 বাদ দেন। এটা যত প্র্যাকটিস করবেন তত আপনার কাছে এগুলো ইউজড হয়ে যাবে। এগুলো একদম প্র্যাকটিসের ব্যাপার। এখানে কিন্তু দেখেন মুখস্থ করার কিছু নাই, একটা নির্দিষ্ট ফরম্যাট একবার করে ফেললে আপনার জন্য লাইফ ইজি। একবার শিখে ফেললে ইউজড হতে হবে এগুলাতে। স্যার আমি একটা স্ক্রিনশট আচ্ছা, ইফতি বলতেছেন? স্যার। আচ্ছা, কি দিয়েছেন স্যার এটা? এই জায়গায় আমার লিস্টে কেন দেখাচ্ছে না স্যার? লিস্টে কেন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে? এখানে আপনি কি করছেন জানেন, এই যে ক্লোন ব্যবহার করছেন, এখানে একটা নাম ক্লোন ইজ ইকুয়াল টু ইনপুট দিয়েছেন, এখানে ইকুয়াল সাইন দিতে হবে, এবং এইটার পরে আপনাকে করতে হবে হচ্ছে আরেকটা ফাংশন ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে মাইলিস্ট অ্যাপেন্ড স্যার। মাইলিস্ট ডট অ্যাপেন্ড, তার ভিতরে এই নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে এটা কাজ করবে। সো এক্ষেত্রে সে নিচ্ছে, সে রান করতেছে একটু, বাট সে আর কি করতে পারতেছে না, এই লিস্টের ভিতরে ইনসার্ট করতে পারতেছে না, এই জন্য এমটি লিস্ট ইয়ে করছে। ঠিক আছে, কালকে আরেকটু কথাবার্তা বলবো আমরা, ফলসি ভ্যালু ট্রুথি ভ্যালু নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে আমরা হোয়াইল লুপে যাব। ঠিক আছে, আজকে যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।